হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আবতাল লিওন এন্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ। তো গাইস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো মিরপুর ইউনিভার্সিটি কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সকল ভাইরা মিলে আমরা একটা ক্লাব গঠন করেছি। তো ক্লাবটার নাম হলো প্ল্যাটফর্ম ফর লার্নিং থট অফ অর্গানাইজেশন, তো সংক্ষেপে প্লেটো। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সকল স্যার ম্যাম থাকতেছে, আর প্রধান অতিথি হিসেবে থাকতেছে আমাদের কলেজের প্রিন্সিপাল। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর ভিডিওর ইন্ট্রোটা আমি কিন্তু বাসা থেকে শুরু করছি। তো আজকের এই ছোট্ট প্রোগ্রামটা শুরু হবে 12টার সময়। আর এখানে আমি দেয়ালে 3জন দার্শনিকের ছবি লাগাইতেছি, এরিস্টটল, সক্রেটিস আর প্লেটোর। তো অবশেষে আমার লাগানো শেষ। তো 12টায় অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। তো স্যার ম্যামদের বসার জন্য চেয়ারগুলো আমি ঠিক করতেছি। তো অবশেষে আমাদের প্রিন্সিপাল স্যারও চলে আসছে। তো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে স্যারকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। তো এখন অনুষ্ঠান শুরু হবে। তো এখন সিনিয়র ইতিহাফু আমাদের ক্লাবের কি কি কার্যক্রম সেগুলোকে একটা স্পিচ দিবে। প্ল্যাটফর্ম ফর লার্নিং অ্যান্ড থট অফ অর্গানাইজেশন মিরপুর কলেজ এর শুভ উদ্বোধন করতে যাচ্ছে। আমাদের এই ক্লাবটি কেবল একটি সংগঠন নয়, বরং শিক্ষক শিক্ষার্থী বড় ছোট সবার মিলনমেলা। এই ক্লাবের প্রধান উদ্দেশ্যগুলো হলো: 1. নেটওয়ার্ক গঠন, যেমন সিনিয়র জুনিয়র এবং শিক্ষক শিক্ষার্থীদের মতো দৃঢ় সম্পর্ক এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা। 2. সহযোগিতা ও সহায়তা, শিক্ষার্থীদের একাডেমিক ব্যক্তিগত বা সামাজিক সমস্যার সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা। 4. কো-কারিকুলার কার্যক্রম, বিতর্ক, কুইজ, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা। 5. কল্যাণমূলক কাজ, রক্তদান, সচেতনতা ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবী কার্যক্রম সহ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। 6. পেশাগত প্রস্তুতি, এই ক্লাব নিয়ে কিছু বক্তব্য রাখার জন্য স্যার প্লিজ। তো এখন প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাব সম্পর্কে কিছু বলবে। আর আজকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে অনেকেই আসতে পারেনি, এবং কি এখনো বৃষ্টি হইতেছে। বাহ্যিক জ্ঞান না থাকলে আপনি তো আপনার দেহকে, আপনার সমাজকে, আপনার দেশকে, আপনার সম্প্রদায়কে আপনি সুস্থ রাখতে পারবেন না। এটা খুবই দরকার আছে। ব্যবসা বাণিজ্যেরও দরকার আছে, খাওয়া দাওয়ারও দরকার আছে, আপনার শরীরকে পরিষ্কার রাখা এবং সবকিছুরই দরকার আছে। এটা লাগবে বাহ্যিক জ্ঞান। আরেকটা হচ্ছে পরাবিদ্যা, আসল জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, যেটা পবিত্র কোরআনে বলা হচ্ছে হিকমাত। আমার বান্দাদের প্রতি এমন কিছু বান্দা আছে, আমি যেটা বলছিলাম তখন হেঁটে তিনি বললেন, আই হ্যাভ নো। এই যে স্রষ্টার যে মাহাত্ম্য, এই যে সৌন্দর্য, এই যে জ্ঞান, এই যে গরিমা, এই যে ঐশ্বর্য, এটাকে বর্ণনা করার মতো কোনো নাম আমার কাছে নাই। আই হ্যাভ নো নেম টু গিভ ইট। ফিলিং ইজ অল অনুভব। কিসের অনুভব? অন্তরের অনুভব, যেটা বলছেন সক্রেটিস, যে নো থাইসেলফ, তোমার অন্তরের মধ্যে নিজেকে, তোমার অন্তরের মধ্যে যে আমিত্ব আছে তাকে তুমি পবিত্র করো। একাডেমিতে ছিল এবং এই কথাগুলোই বলেছেন সক্রেটিস। সক্রেটিস লিখেন, হি ওয়াজ এ মরাল ফিলোসোফার, ওয়াইজ ম্যান অফ দি ওয়ার্ল্ড, প্রাচীনকালের জ্ঞানী। তারা কি কেউ যাওয়া যাবে? তবে এই রুমে ঢুকে যাওয়া মানে আমাদের পারমিশন ফেরত দেওয়া হবে। সবাই থাক। আর গাইস, উনি হলো শবনম ম্যাম, আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো আজকে আর অন্য স্যার ম্যামরা বক্তব্য দিতে পারে না, কারণ আজকে আমাদের প্রিন্সিপাল স্যার তিনি 1 ঘন্টার উপরে বক্তব্য দিয়ে ফেলছে। আমি কলেজের অধ্যক্ষ হিসেবে তো গাইস, আমাদের অনুষ্ঠানও শেষ, কেক কাটাও শেষ। তো এখন কেক খাবো, আর আমি এখানে সবাই ছবি তুলতেছি আর ভিডিও করতেছি।
তো এখন সবাই সবাই কেক খাওয়াইতেছে, আর আমরা অনেক দিন ধরেই ভাবতেছি আমাদের ক্লাবটা কবে উদ্বোধন করব, তো আজকে হয়ে গেল। তো এখন আমরা চার মেম্বার সবাই ছবি তুলে আজকের জন্য বিদায় নিব। তুমি একটা আসো সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন, আর ভিডিওতে তো লাইক করবাই। তো আল্লাহ হাফেজ।